হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ঘড়িতে এখন সকাল 7টা বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা ব্লগটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো তাহলে ব্লগটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর ভাত ভাজা করেছিলাম। কালকের ভাত ছিল, সেটাকে ভাজা করেছিলাম, তো খুব খেতে ইচ্ছা করছিল, সেই জন্য ভাত ভাজা করেছিলাম, এটা খেয়েছি। তো আজ এখন একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ একটু ডক্টর দেখাতে যাব, সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, এই যে জুতোটা দেখছো, এটা হচ্ছে ঘরে পরার জুতো একটা কিনেছি, না হলে আমার খুব পা ফুলে যায় ঠান্ডায়। শীতে আমার প্রত্যেকবারই পা ফুলে যায় ঠান্ডায়, সেজন্য একটা জুতো কিনে নিলাম। আর এদিকে দেখো, আমি রেডিও হয়ে নিয়েছি যাওয়ার জন্য। এই যে দেখো কেমন লাগছে বলো। আর দেখো বন্ধুরা, বলতে বলতে চলে এসেছি ডক্টরের কাছে। আর পরে জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ ঠান্ডা লাগছিল সেই জন্য। তো বন্ধুরা, আমার ডক্টর দেখানো হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি, আধ ঘন্টা মতন লেগেছে। তো আমি এখন বাসে উঠে পড়েছি। এটা হচ্ছে কল্যাণীতেই রয়েছি, বাসটা দাঁড়িয়ে রয়েছে স্টপেজে। তো একটু ভাবলাম শ্যুট করে নিই, সেই জন্য। তো বন্ধুরা, ডক্টর দেখিয়ে 11:30টার দিকে বাড়িতে চলে এসেছি। তো সেইভাবে আমি স্নানও করিনি, খুবই শরীর খারাপ ছিল। মা একটু হেল্প করে দিয়েছিল স্নান করার, তো আমি কিছু খাইও নি, সেই কোনো রকম স্নান করে শুয়ে পড়েছিলাম। তো এখন ঘড়িতে বিকেল 4টে বাজে। তো এখন একটু ভালো লাগছে, তাই উঠে একটু বসলাম, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আমি একটা ওষুধ খাচ্ছিলাম, তো ওষুধটা একটু প্রবলেম হচ্ছিলো, সেই জন্য পাল্টাতে গিয়েছিলাম ওষুধটা। তো আমি একাই গেছিলাম। তো বাড়িতে এসে খুবই শরীর খারাপ লাগছিলো, পেটে ব্যথা করছিল, সেই জন্য কিছু খাওয়া দাওয়া করিনি। এখনও আজ রাতেও খাবো নাকি বলতে পারছি না, সেই জন্য ভালো মতন ব্লগও শ্যুট করতে পারছি না। ভাবলাম আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব, কিন্তু পারলাম না, তার জন্য সরি। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, এটা সন্ধ্যাবেলা। আর এই দেখো, চপ মুড়ি চানাচুর দিয়ে মেখেছিল মা, সেটা আমি খাইনি, বাবা ভাই মা খেয়েছিল। তো ভাবলাম একটু শ্যুট করে নিই। সেমনভাবে তো আজকে শ্যুট করা হয়নি, কারণ প্রচুর শরীর খারাপ, প্রচুর পেটে ব্যথা, সেই জন্য। আর এদিকে দেখো, আমার মা গপু, আমাদের বাড়ির ছোট্ট গপু সোনা আছে, ঠাকুর আর কি, তো ওকে, ওর জন্য একটা জামা বানিয়ে নিচ্ছিল মা নিজে হাতে। তো বন্ধুরা, আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ রাতের দিকে আমার আবার শরীর খারাপ হয়েছিল, বেশি কিচ্ছু ভালো লাগছিল না। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, আবারও বলছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, এবং তোমাদের সামনে আবার একটি সুন্দর মজাদার ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই, গুড নাইট।